হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল সচ্ছলকাশ। ভারতের উপরে একটা মারাত্মক জৈব অস্ত্র প্রয়োগ করার চেষ্টা বিফলে গিয়েছে। হ্যাঁ, রেজিন রেজিন বলে এক ধরনের বিষ, যা কিনা সায়ানাইডের থেকে ৬,০০০ গুণ বেশি মারাত্মক, বেশি এফেক্টিভ। সেই বিষ প্রয়োগের প্রচেষ্টা নষ্ট করেছে গুজরাট এটিএস এর কিছু সাহসী যোদ্ধা। আজকের এই ভিডিওতে আমরা শুনব গুজরাট এটিএস ভারতের উপরে কিভাবে যে রেজিন অ্যাটাক হতে পারত, যে বিশ্বে হাজার হাজার মানুষ মারা যেতে পারত, সেটাকে আগের থেকেই খবর পেয়ে নিউট্রিলাইজ করেছে এবং যারা পারপেট্রেটর ছিল, যারা এর সঙ্গে যুক্ত ছিল, তাদেরকে গ্রেপ্তার করেছে। চলুন আজকে সেই অজানা কাহিনী জানব। দেখুন, কিছুদিন ধরে গুজরাট এটিএস এর কাছে একটা খবর আসে যে সৈয়দ আহমেদ মহিউদ্দিন নামে একজন ব্যক্তি একটি নাশকতার কাজ করবে, এরকম একটা খবর আসে। সঙ্গে সঙ্গে গুজরাট এটিএস তাদের টিম তৈরি করে, বিভিন্ন ইনফরমেশন গ্যাদার করতে থাকে। তারপরে তারা আহমেদাবাদে টোল নাকায় নজর রাখা শুরু করে এবং একদিন তারা অন্ধ্রপ্রদেশের নাম্বারের একটি গাড়ি নজরে পড়ে এবং সেই গাড়ি সার্চ করে এই সৈয়দ আহমেদ মহিউদ্দিনকে তারা পাকড়াও করে এবং তার গাড়ি সার্চ করে তার কাছ থেকে সন্দেহজনকভাবে 12টা পিস্তল এবং 30 রাউন্ড গুলি পায় এবং আরেকটি সন্দেহজনক জিনিস পায়, যেটার কথা একটু আগে বলছিলাম, ক্যাস্টর অয়েল। এই ক্যাস্টর অয়েল দিয়েই প্রসেসের মাধ্যমে রেজিন নামক বীজ তৈরি করা হয়, পয়জন তৈরি করা হয়। রেজিন বীজটা এত মারাত্মক যে এটি কোষে গেলে কোষের প্রোটিন তৈরি করার ক্ষমতা একদম নীল করে দেয়, যার জন্য মানুষ মৃত্যুর মুখে খুব সহজে ঢলে পড়ে। তো সেই রেজিন এই ক্যাস্টর অয়েল থেকে তৈরি করার পদ্ধতি কিন্তু এই সৈয়দ আহমেদ মহিউদ্দিন জানতেন, কারণ তিনি চায়না থেকে এমবিবিএস পাস করে এসেছেন, একজন ডক্টর সাহেব, ডাক্তার মানুষ। তিনি র্যাডিক্যাল মাইন্ডেড এবং এই ক্যাস্টর অয়েল থেকে কীভাবে রেজিন বীজ তৈরি করা হয় সেটা তিনি সিদ্ধহস্ত ছিলেন। তারপরে পুলিশ তাকে আরও ইন্টারোগেট করে এবং তাদের কে ফান্ডিং করে, তাদের ফরেন হ্যান্ডলারকে কে, সমস্ত জানার চেষ্টা করে। সেখান থেকে তারা আরও দুটো নাম পায়, যারা কিনা তার এই মালটা ডেলিভারি নিত। পুলিশ তাদের ফোন নাম্বার ট্যাপ করে এবং ইউপির কাছাকাছি তাদের লোকেশন দেখা যায়। লখিমপুর সামলি থেকে ওইখানে তাদের সমস্ত ফোন দেখতে পাওয়া যায়, প্রেজেন্সটা। তারপরে তাদের মধ্যে দুজন, আজাদ সুলেমান শেখ এবং মোহাম্মদ সোহেল শেখ, এই দুজনকে তারা গ্রেপ্তার করে এবং এই যে টোটাল ঘটনাটা, রেজিন নামক যে অস্ত্র প্রয়োগ করবে, এটা কিন্তু সেখান থেকে জানা যায়। এই আজাদ সুলেমান শেখ এবং সোহেল শেখ এরা লখনৌ, আহমেদাবাদ, দিল্লি বিভিন্ন জায়গায় রেকি করে বেরিয়েছিল কিভাবে এই বিষের প্রয়োগ করা যায়, কিভাবে ম্যাক্সিমাম মানুষকে মারা যায়। গুজরাট এটিএস এর প্রবল পরাক্রমের জন্য আজকে ভারতবর্ষ একটা ইমিনেন্ট অ্যাটাক থেকে, এটা বলতে হয় একটা ম্যাসাকার হতে পারত, সেই অ্যাটাক থেকে কিন্তু রক্ষা পেয়েছে এবং এই তিনজনকে পুলিশ গ্রেপ্তার করেছে এবং এদের কাছ থেকে আরও তথ্য জানার চেষ্টা চলছে যে ফরেনার আরও কারা কারা আছে যারা ভারতের বিরুদ্ধে এই ধরনের ষড়যন্ত্র করছে। সো আপনারা কমেন্টে জানাতে পারেন যে এই ধরনের অপরাধ একটা দেশের বিরুদ্ধে কি এখানকার মানুষ করতে পারে, নাকি বাইরে থেকে এদের কেউ মদত দিচ্ছে? নিশ্চয় কেউ আছে, যার জন্য তারা নিজের দেশ, যে দেশে তারা বাস করে,
তার বিরুদ্ধেও তারা এই ধরনের অ্যাকশন নিতে যাচ্ছে, এই ধরনের নাশকতা করতে চাইছে। কমেন্ট করতে পারেন। আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ, টাটা, বাই বাই।